সবারই হয়ে যাবে ইনশাল্লাহ। চলো একদম মন দিয়ে শোনো, আমার ভাইয়ার রিকোয়েস্ট করেছেন আইয়ুব নবীর ঘটনা, ইনশাল্লাহ সেই ঘটনাটা ইনশাল্লাহ আমি শোনাবো। আসুন একটু মন দিয়ে শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। ওগো ভাই বলছি শোনো না, আইয়ুব নবীর ঘটনা, ধৈর্য ধরি আইয়ুব নবীর ঘটনা, কেমন ঘটনা যে আল্লাহ ছিল পরীক্ষা। ওগো ভাই বলছি শোনো না, ওগো ভাই বলছি শোনো না, আইয়ুব নবীর ঘটনা, ধৈর্য ধরি আইয়ুব নবীর ঘটনা, কেমন ঘটনা যে আল্লাহ ছিল পরীক্ষা। তারপর শুনবেন, ওরে আইয়ুব নবী বলছে শোনো, ওগো মোর আকা দুনিয়া মাঝে বানাইছো যে আমাকে রাজা। ওরে আইয়ুব নবী বলছে শোনো, ওগো মোর আকা দুনিয়া মাঝে বানাইছো যে আমাকে রাজা। টাকা করি বিবি বাছা সবই যে দিলে, অভাব কবো দাওনি খোদা আল্লাহ আমাকে। বিপদে পড়িলে আমি, বিপদে পড়িলে আমি তোমার উপরে গই বুঝে রাজি। বিপদে পড়িলে আমি তোমার উপরে গই বুঝে রাজি। আরে কবুলা করিল খোদা, কবুলা করিল খোদা তাহার আরজি। ও যে আল্লাহ পরীক্ষা। ওগো ভাই বলছি শোনো না, আইয়ুব নবীর ঘটনা। ওগো ভাই বলছি শোনো না, আইয়ুব নবীর ঘটনা, ধৈর্য ধরি আইয়ুব নবীর ঘটনা, কেমন ঘটনা যে আল্লাহ ছিল পরীক্ষা। তারপর শুনবেন, নিঃসহন রেখিত ঘন কিছুই বাকি নাই। আইয়ুব নবী কবু তিনি ধৈর্য না হারায়। পশু পালা ছিল যত সবই পড়ে যায়, ঘরে বাড়ি বিড়াল হলো খোদারি সারায়। তবু আইয়ুব নবী গায়, তবু আইয়ুব নবী গায়, চার চলে যায়। তবু আইয়ুব নবী গায়, তবু আইয়ুব নবী গায়, চার মাস থাই চলে যায়। খোদা জাগা ভালো বলছে, ওগো খোদা জাগা ভালো বলছে, কিছুই করেন না যে আল্লাহ ছিল পরীক্ষা। ওগো ভাই বলছি শোনো না, আইয়ুব নবীর ঘটনা, ধৈর্য ধরি আইয়ুব নবীর ঘটনা, কেমন ঘটনা যে আল্লাহ ছিল পরীক্ষা। আমরা জানি আইয়ুব নবীর বিবির নাম কি ছিল? মানা কি ছিল বাবা? আইয়ুব নবীর বিবির নাম কি ছিল? হ্যাঁ কি ছিল জানা আছে? জানা আছে? মায়েরাই বলতে পারবে কি নাম? হাট পাগল। আইয়ুব নবীর বিবির নাম হচ্ছে হ্যাঁ রহিমা। রহিমা এখানে আমার কেউ নেই তো? সে বলে ফুলে মোটা হয়ে যায় বলো। বিবি রহিমা কি স্বামীকে খেদমত করেছে। আর আমাদের এখন বউরা গিন্নিরা স্বামীরা এত খেদমত করে, যদি সারাদিন বাইরের থেকে খেটে পেটে আসে
এসে বলে ও গিন্নি আমার এক গ্লাস পানি ঢেলে দাও না একটু খাই। কি বলে? কখন রয়েছে ঢেলে খাও, চোখে দেখতে পাও না কাজ করতে সারাদিন? বলে কি বলে না? এদিককার মা বোনেরা মনে হয় বলে না, বলে না এদিককার মা বোনেরা বলে না, সবার মুখে হাসি, মানে এদিককার মা বোনেরা ভালোবাসে, তাই তো নাকি? আসলে সঙ্গে সঙ্গে কি গামছা নিয়ে এসে মাথার চুল দিয়ে কি পা মুছে দেয় মনে হয়, তাই না? হ্যাঁ, ভালো করে শোনেন, স্বামীর খিদমত করে যাবেন, স্বামীর ভালোবাসবেন, দেখবেন তাতে কি হবে, স্বামী যদি আপনার দোয়া দিয়ে যায়, বিশ্বাস করুন আপনার জন্য জান্নাত একদম লেখা থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরও জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি একটা হাদিস বলে যাচ্ছি, স্বামীদের ভালোবাসা মহাব্বত নিতে গেলে একটা হাদিস বলে যাচ্ছে, শুনে নেন না, একদম হাদিসের কথা। আপনার চুলটাকে বিছিয়ে দেবেন, চুলটাকে বালিশের ওপরে বিছিয়ে দেবেন, দিয়ে ওই মাথার আপনার স্বামীর মাথাটা ওই চুলের ওপর শোয়াবেন, শুয়ে একটু মাথাটা ম্যাসেজ করে দেবেন, একটু সুন্দর সুন্দর কথা বলবেন। আল্লাহ রসুল বলছে এতে ভালোবাসা বেড়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মুরব্বী বাবাজিরা বলছে আবু সালে এতদিন কোথায় ছিলে, তোমার চাচি তো বুড়ি হয়ে গেছে, একটু আগে বললি তাহলে একটু দেখতাম, তাই না? দেখেন, এটা দেখার জন্য না, এটা আমাদের কাছে করে নিতে হবে বাবা। স্বামী স্ত্রীর যে ঘরে সুখ আছে সে ঘরে আল্লাহর রহমত আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন তাই কবি লিখছেন, মহানে খোদা নিল এবার অগ্নি পরীক্ষা, সারা গায়ে বাঁধল বাসা বিষাক্ত কীড়া, পচে গলে খসে পড়ে গোটা যে দেহ, তাই দেখে কাছের মানুষ দেখল না কে গো, তবু গো বিবি রহিমা, তবু গো বিবি রহিমা, ও গো স্বামী ভোলে না, তবু গো বিবি রহিমা, ও গো স্বামী ভোলে না, জঙ্গলে থেকে পাড়ি দিয়ে, ও গো জঙ্গলে থেকে পাড়ি দিয়ে করলো স্বামীর সেবা যে আল্লাহ ছিল পরীক্ষা। ও গো ভাই বলছি শোনো না, আয়ুব নবীর ঘটনা ধৈর্য ধরে, আয়ুব নবীর ঘটলো কেমন ঘটনা যে আল্লাহর ছিল পরীক্ষা। বুঝছেন নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, এতেই খুশি। চলুন আমি